তিনি বলছেন রাজনৈতিক দলগুলো বসেন নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, আপনাদের যে ডিফারেন্স গুলো আছে সেগুলো একটু সর্ট আউট করার চেষ্টা করেন। তারপরে একদিন পরে আবার বললেন আপনাদের মধ্যে অনেক মৌলিক ব্যাপারেও বিতর্ক আছে, আপনারা না বসলে তো চলবে না। অথচ দেখেন ডে ওয়ানে আমি বলেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, যখন আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, আমি তখন বললাম যে স্যার, এরকম করে সব লেখালেখি করে একটা প্রস্তাব দিচ্ছেন আগে, তারপরে আমরা আলোচনা করব, এরকম কেন? এই যে আলোচনা করা বা এই যে লেখার সময় আলোচনাগুলো করতে থাকেন, আমরা এটা লিখতে চাচ্ছি, এটা লিখতে চাচ্ছি, রাজনৈতিক দল কি বলে, বিএনপি কি বলে, জামাত ইসলাম কি বলে, অন্য পার্টি কি বলে, এর মধ্যে যদি অ্যানোমালি দেখেন মেলাবার চেষ্টা করেন, অনেক কাজ কমে যাবে। এবং এখন যে দ্বিতীয় দফা বসবে বলছে না, মানে এইটা আবার কোন চক্কর? দ্বিতীয় দফা বসে কি করবেন? তো প্রথম থেকে যদি বসতেন তাহলে হয়তো আজকে দ্বিতীয় দফা বসতেও হতো না। ঠিক এই রকম কারণেই আমি বলছি যে এই হিউম্যান করিডরের ব্যাপার, বিলিভ ইউ মি, আমি আমার নিজের ফ্যামিলি লেভেলে বসিয়ে দিন প্রায় পুরো বিকেলবেলা আলোচনা করার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে এটা তো, যেহেতু মিয়ানমার সরকার অস্বীকার করেছে, এটার কোনো অগ্রগতি এখন হতে পারবে না, কারণ চাপিয়ে দিতে পারবেন না তো। এখন যে হিউম্যান করিডর নিয়ে বলছেন, এখন যেরকম করে সাদেক বলছে যে আমি আপনাদেরকে অনেক জ্ঞানটা দেবো, কি জ্ঞান দেবো? এটা তো হচ্ছেই না। এটা যদি এখন ধরেন কোনো বড় কোনো চাপ দেওয়ার মতো লোক আছে, দেশ আছে, এই করতে হবে, এইভাবে করতে হবে, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট। ওটার মধ্যে কিন্তু কোনো চর্চা নেই, ওটার মধ্যে কোনো ডিসকোর্স নাই, ওটা কারো স্বার্থ রক্ষার জন্য হবে। কিন্তু সেই রকমও পরিস্থিতি ওইখানে আছে বলে আমার মনে হয় না। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে এটা যদ্দূর যেটাই আপনারা করেছেন এটা করতে থাকেন। এবং আমি এই সংগঠনকে এর আগেও একবার বলেছি বা দুইবার বলেছি, আজও একই কথা বলবো, মানে আপনাদের এইটা ঠিক করতে হবে যে আপনারা মানুষ যতগুলোই জড়ো হন, তড়িঘড়ি করবেন না, হাতে সময় নিয়ে করেন। আর আমাকে না পারতে না ডাকেন, কারণ আমি আসলেই বলবো ভাই আমার একটা প্রোগ্রাম আছে, আমার যেতে হবে, তাড়াতাড়ি আমাকে বক্তৃতা করতে দাও। তখন আপনারা মনে করবেন ওনাকে আগে দিয়ে দিলে ওনারা কি আপনি বক্তৃতা